আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সবাই অবগত আছেন যে ক্লাস নেওয়ার ইচ্ছা থাকলেও ক্লাসগুলো আমরা নিতে পারিনি, কারণ হচ্ছে দেশের অবস্থা আসলে ভালো ছিল না। কারেন্টে প্রচুর পরিমাণে সমস্যা হয়েছে, 1 ঘন্টা থাকে তা 5 ঘন্টা থাকে না। তো যাই হোক, আমরা হচ্ছে আমাদের আজকে 2টার সময় ক্লাস দিয়েছিলাম, আমরা সেই ক্লাসের টাইমে চলে এসেছি। আমাদের যে কয়টা লেকচার আছে আমরা খুব দ্রুত শেষ করে দিব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সঞ্জয় ভাই আশা করছি ভালো আছেন, আপনিও, আমিও ভালো আছি। আজকে একটা খুব দারুণ একটা ইন্টারেস্টিং টপিক, সেটা হচ্ছে বিন্যাস। প্রথমে বলে রাখি, বিন্যাস থেকে আমাদের প্রশ্ন শুধুমাত্র বিসিএস পরীক্ষাতে বেশি হয়, অন্যান্য চাকরি পরীক্ষাতে বিন্যাস থেকে প্রশ্ন হয় না। 11 থেকে 20 গ্রেডে প্রশ্নে হয় না বললেই চলে, এখান থেকে প্রশ্ন টোটালি হয় না। তবে আমাদের পরীক্ষা যারা দিবেন তাদের জন্য এই টপিকটা একটু গুরুত্বপূর্ণ। যাই হোক, তাহলে চলেন আমরা আমাদের ক্লাসের মধ্যে চলে যাব। তো সর্বপ্রথম বিন্যাসের মধ্যে দেখেন, এই বিষয়গুলোকে আমরা কি বলবো? এই বিষয়গুলোকে আমরা বিন্যাস বলবো। এখন এই বিন্যাসে আমাদের সব থেকে বেশি যেটা ব্যবহার হবে সেটা হচ্ছে আমাদের এরকম ফ্যাক্টোরিয়াল। এটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে, ধরেন আমি বললাম যে 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল শব্দটির অর্থ হচ্ছে যে এই 2 থেকে শুরু করে সেটা 1 পর্যন্ত যাবে। মানে কেমন? ধরেন 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 গুণ 1। যদি আমি আপনাদেরকে বলতাম যে 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে কি হবে? 4 থেকে আপনার গুণ আকার হতে হতে 1 পর্যন্ত যাবে, অর্থাৎ 4 গুণ 3 গুণ 2 গুণ 1। বুঝতে পারছেন? যদি আপনাকে বলতাম 7 ফ্যাক্টোরিয়াল, তাহলে আপনি সেক্ষেত্রে লিখতেন যে 7 গুণ 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, 3 গুণ 2 গুণ 1। এই যে বিষয়টা, এটাকেই সাধারণত আমরা বলে থাকি ফ্যাক্টোরিয়াল। তাহলে ফ্যাক্টোরিয়াল যেটা থাকবে ওটা সবসময় যেই সংখ্যাটার ফ্যাক্টোরিয়াল থাকবে ওটা সর্বশেষ গুণ আকারে 1 পর্যন্ত মানে গিয়ে থামবে, সেটাকে আমরা সাধারণত বলবো ফ্যাক্টোরিয়ালের হিসাব। তাহলে এবার আসেন আমরা এই ম্যাথগুলা কিভাবে করতে পারি, তার আগে একটা সূত্র লিখে ফেলতে হবে। সূত্রটা হচ্ছে, বিন্যাস মানে হচ্ছে পি দিয়ে প্রকাশ করি, মানে পারমুটেশন মানে বিন্যাস। আমরা সূত্রটা একটু লিখে ফেলবো যে এনপিআর এর সূত্রটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। দেখেন, এটা হচ্ছে মেইনলি সূত্র। এই সূত্রটা জাস্ট আমরা মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, আমরা এই পর্যন্ত লেখা হলে আমাকে একটু জানাবেন যে ভাই লেখা হয়েছে কিনা। লেখা হলে একটু জানাবেন যে লেখা হয়েছে কিনা। নেট সমস্যা আসলে ওই যে ভাই বললাম যে আপনার দেশের অবস্থা তো আসলে ভালো না, এটা যে কোনো ব্যাচের ক্লাসেই এই সমস্যাটার সম্মুখীন হচ্ছে, হয়তো ঠিক করে দিবে খুব দ্রুতই। আচ্ছা, একটু বলেন তো, আমরা সূত্র কি লিখেছি? এনপিআর সূত্র হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এইবার আসেন এই জায়গাটা আমরা কিভাবে করব, ম্যাথ করার সিস্টেমটা দেখেন। একটা প্রশ্ন লেখেন সবাই। বলা হয়েছে যে ঢাকা থেকে খুলনা যাবার পথ হচ্ছে 5টি। খুলনা যাবার পথ 5টি এবং খুলনা থেকে কয়রা যাবার পথ? খুলনা থেকে কয়রা যাবার পথ, কয়রা যাবার পথ হচ্ছে 3টি। কয়রা যাবার পথ হচ্ছে 3টি। বলছে আপনি কত উপায়ে, খেয়াল করেন, আপনি কত উপায়ে ঢাকা থেকে কয়রা যেতে পারবেন। ঢাকা থেকে কয়রা যেতে পারবেন। এটা একদম বেসিক দেখে অ্যান্সার করা যায়। এটার অ্যান্সার কখনো আপনার মানে সূত্র দিয়ে ম্যাথ করা লাগে না। এটা প্রশ্ন হচ্ছে ভাইয়া কিভাবে, একটা প্রশ্ন থেকে যায় না যে ভাই আসলে কিভাবে। দেখেন, আমাদের আগে প্রশ্নটা কি বলছে এটাকে বোঝেন। বলছে ঢাকা থেকে খুলনা যাবার পথ আছে টোটাল 5টা। তার মানে আপনি খেয়াল করেন তো ভাইয়া, এইটা আপনার ঢাকা, এটা হচ্ছে আপনার খুলনা। এখন এই ঢাকা থেকে আপনি খুলনাতে যাবার পথ আছে আপনার টোটাল কয়টা?
টোটাল পথ আছে হচ্ছে 5টা পথ আছে, আর এই খুলনা থেকে কয়রা যাবার পথ আছে ধরেন 3টা। এটা হচ্ছে টোটাল কয়রা পর্যন্ত যাবার পথ আছে 3টা। এখন আপনি টোটাল এই ঢাকা থেকে কয়রা যাওয়ার জন্য কতটি উপায়ে আপনি যেতে পারবেন, এটা হচ্ছে আমাদের প্রশ্নে বলা আছে। এখন এই ম্যাথগুলা যখন করবেন ভাই, আপনি চিন্তা করেন এই ঢাকা থেকে খুলনা আপনি 5টা পথ দিয়ে যেতে পারছেন না, আবার এখান থেকে খুলনা থেকে কয়রা আবার আপনি 3টা পথ দিয়ে যেতে পারছেন। আপনি চাইলে কিন্তু ঢাকা এই পথ দিয়ে যেয়ে এখান থেকে 3টা দিয়ে যেতে পারছেন, আবার এখান থেকে এই পথ দিয়ে যেয়ে এই 3টা দিয়ে যেতে পারছেন, আবার এই 5টা দিয়েও যেতে পারছেন, এই 3টা দিয়েও যেতে পারছেন। তার মানে টোটাল আপনার কয়টা উপায় আপনার এখানে আছে, এখানে 5টা, এখানে 3টা। এই টাইপের ম্যাথে সরাসরি আমাদের গুণ আকার হয়ে যায়, মানে 5 গুণ 3 উপায়, অর্থাৎ 3 5 15 উপায়ে আপনি যেতে পারবেন। একটু বলেন তো ভাই আমি বুঝলাম কিনা, বুঝেছেন কিনা একটু কাইন্ডলি জানাবেন যে ভাই আমরা এটা বুঝতে পারলাম কিনা। কারোর কি বুঝতে কষ্ট আছে ভাই, একটু বলবেন যে কারোর বুঝতে কষ্ট আছে কিনা। সবাই কি বুঝছেন? এইবার ম্যাথটাকে যদি আমি আরেকটু আপনাদেরকে করতে দিই, তাহলে আপনারা কিভাবে করবেন? চলেন তো আমি একটা ম্যাথ করতে দিই ভাই। আমাদেরকে বলা আছে দেখেন, মিস্টার এক্স এর বাড়ি থেকে ডাকঘরে যাওয়ার পথ আছে 5টি। পথ আছে কয়টি? 5টি। বলা আছে যে সে কতভাবে ডাকঘরে গিয়ে আবার বাসায় ফিরে আসতে পারবে। আবার বাসায় ফিরে আসতে পারবে। একটু বলেন তো প্রিয় ভাই বোন, দেখেন তো এটা আপনারা পারেন কিনা, একটু দেখেন তো পারেন কিনা ভাই। বলেন এটার অ্যান্সারটা আমাদের কত আসতে পারে? ভাইয়া আপনার এখানে টোটাল আপনি চিন্তা করেন, এটা মিস্টার এক্স এর বাড়ি আর ডাকঘরটা হচ্ছে এইটা। এখান থেকে আপনি যাবেন কয়টা উপায়ে? 5টা উপায়ে আপনি যাবেন। আপনি আবার কি আলাদাভাবে 5টা উপায়ে আপনি ফিরে আসতে পারবেন। তাহলে এই যে যাওয়া আসার যে কাহিনীটা ভাই, এই সমস্ত টোটাল কাহিনীতে আমরা কি করব? গুণ করব। সঞ্জয় ভাই অলরেডি অ্যান্সার দিয়ে ফেলেছেন, অর্থাৎ এখানে 5 আছে, তার মানে আমরা 5 গুণিত 5 করলে আমাদের শেষ, অর্থাৎ 5 5 25 হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। এবার আসেন আমরা বিন্যাসের কিছু সাধারণ প্রশ্ন দেখব। সাধারণ প্রশ্নের মধ্যে ভাইয়া মনে রাখবেন 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে সবসময় 1, 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ভাইয়া 1, 1 ফ্যাক্টোরিয়াল মানেও কিন্তু 1, 2 ফ্যাক্টোরিয়াল মানে ভাইয়া 2, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 গুণ 2 মানে 6, 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ভাইয়া 4 গুণ 3 গুণ 2 গুণ 1 মানে 3 4 12, 12 2 24, 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কি 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, অর্থাৎ কত? 3 দুগুণী 6, 5 6 30, 30 গুণ 4 মানে কত? 120। এই হচ্ছে আমাদের, দেখেন এই হচ্ছে আমাদের কি ম্যাথের যে অ্যান্সারটা আসবে সেটা। এখন আপনাকে সরাসরি এখানে প্রশ্ন আসতেই পারে, সুতরাং আপনি এটা করে ফেলবেন ভাই, এটা আপনি করে ফেলবেন, এটা নিয়ে কোনো সমস্যা আশা করছি কারোর সমস্যার সৃষ্টি হবে না ইনশাআল্লাহ। এবার আসেন এইখানকার ম্যাথ কিভাবে আসলে পড়ে সেটা আমরা একটু দেখি। আমাদেরকে বলা আছে দেখেন যে np4 সমান সমান 6 ইন্টু np3, এটা আপনাকে বলছে n এর মান কত। খেয়াল করে দেখেন এটা সূত্র যখন আপনি করবেন, এটা সূত্র মানে কি ভাই? np4 মানে 4 থেকে যদি আপনি 1 বাদ দেন 3 হবে না, 3 পর্যন্ত এখানে যাবে। তার মানে একটা n থাকবে, তারপর হচ্ছে n-1, n-2 আর হচ্ছে আপনার n-3। 3 পর্যন্ত কেন গেল? এখানে দেখেন 4 আছে, এজন্য 1 2 3 4, এই যে 4টা আপনার আছে। সেম ভাবে এই পাশটা করবেন, 6 রেখে দিলেন, এটা আপনার 3 আছে না, তার মানে 3টা হবে।
কোন তিনটা? একটা হচ্ছে n ইন্টু n-1 আর হচ্ছে n-2 হয়ে গেল। এবার জাস্ট এটা ক্যালকুলেশন করবেন ভাই, আর কিচ্ছু না। তার মানে আপনি যদি খেয়াল করেন এখান থেকে দেখেন n-1 n-2 তুলে দিলাম, এটা তুলে দিলাম, n তুলে দিলাম। তার মানে থাকবে কি n-3 = 6, n এর মান আসবে হচ্ছে 6 + 3, তার মানে n এর মানটা হচ্ছে 9। এই 9 হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। দেখেন তো ভাই বুঝলাম কিনা, দেখেন তো ভাই বুঝলাম কিনা। খায়রুল স্যারের বইয়ে এগুলো খুব সুন্দরভাবে আছে, আরো আপনারা দেখলে এমনিই করতে পারবেন ইনশাআল্লাহ। হয়েছে? সবাই কি বুঝছেন? আচ্ছা, ভেরি গুড, ধন্যবাদ সঞ্জয় ভাই। এরপরে আসেন ভাইয়া সামনের দিকে অগ্রসর হই। এবার আমরা ভিন্ন ভিন্ন মান মানে সূত্র দিয়ে আমরা ম্যাথ করব। আমাদেরকে বলা হয়েছে যে, খেয়াল করবেন, আমাদেরকে বলা হয়েছে যে 6 জন বালক 3 আসনের একটি বেঞ্চে কতভাবে বসতে পারবে। 6 জন বালক 3 আসনের একটি বেঞ্চে কত ভাগে বসতে পারে, কতভাবে বসতে পারে। তাহলে আপনি চিন্তা করেন, আপনার সূত্রটা আসবে কি, NP/R এই সিস্টেমে আসবে। এখন n মানে কি ভাইয়া? টোটাল মানটাকে আমরা n বলি, আর ওইটা থেকে যেটা আপনি যেই প্রক্রিয়াটা করতে যাচ্ছেন, যে কয়টা উপায় বলতে যাচ্ছেন, সেটা r এর মান। তার মানে আমরা এখান থেকে লিখতে পারবো যে 6 অর্থাৎ 6p3। তার মানে এবার এটা ক্যালকুলেশন, অর্থাৎ 6 ফ্যাক্টোরিয়াল মানে n ফ্যাক্টোরিয়াল, আর নিচে কি 6 - 3 ফ্যাক্টোরিয়াল। তার মানে এখান থেকে আপনি পাচ্ছেন কি 6 ফ্যাক্টোরিয়াল বাই 6 থেকে 3 বাদ দিলে 3 ফ্যাক্টোরিয়াল। এটা করতে হয় কিভাবে দেখেন, 6 গুণ 5 গুণ 4, 3 আর আমি লিখলাম না ভাই। প্রশ্ন হচ্ছে লিখবেন না কেন? কারণ দেখেন 6 ফ্যাক্টোরিয়াল মানে 6 গুণ 5 গুণ 4 গুণ 3 এইভাবে যেতে থাকবে না। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 গুণ 2 গুণ 1। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল যেটা 6 গুণ 5 গুণ 4 গুণ 3 এইভাবে যাচ্ছিল না। তো এই জায়গাটা 3 ফ্যাক্টোরিয়াল আর উপরে 3 এর থেকে কাটা যাবে, এখান থেকে 3 থেকে কাটা যাবে, ওটা লিখবো না। তার মানে এখান থেকে পাচ্ছেন কত দেখেন, 5 × 30, 30 গুণ 4 মানে হচ্ছে 120। অ্যান্সারটা হচ্ছে 120। দেখেন তো ভাই বুঝলাম কিনা। ঐকিক নিয়মের ম্যাথ করছিলেন, আচ্ছা ধন্যবাদ ভাই আমার। আচ্ছা একটু বলেন তো ভাই আমরা বুঝতে পারছি কিনা। না বুঝলে বলবেন যে ভাই আমি এখনো তো ক্লিয়ার ভাবে বুঝিনি, আমি আবার বুঝাবো ভাই, সমস্যা নেই, শুধু একটু রেসপন্স করতে হবে। তাহলে এটা যদি বুঝে থাকেন, সবাইকে বুঝছেন? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মূল বিষয়। এইবার আপনাদের যদি একটা বলি, বলেন তো, ধরেন আমি মাদার একটা শব্দ লিখলাম যে মাদার। এই মাদার শব্দটি হতে প্রতি দুইটি করে অক্ষর নিয়ে কত উপায়ে সাজানো যাবে। অক্ষর নিয়ে কত উপায়ে সাজানো যাবে। একটু বলেন তো, এটা আমাদের অ্যান্সারটা কি আসতে পারে ভাই? কি আসতে পারে দ্রুত আমরা ভাইয়াকে জানাবো যে ভাইয়া এটার অ্যান্সারটা কত আসতে পারে। দ্রুত বলবেন কত আসতে পারে। দ্রুত বলবেন কত আসতে পারে। কেউ নাই মনে হয়, আমি করি।
মাদার শব্দটি, তাহলে এখানে আপনি কয়টি অক্ষর আছে, মানে কয়টি বর্ণ আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, তার মানে আমরা 6p2 বের করব, তাইলে হচ্ছে। তাহলে 6p2 মানে কত? 6p2 বের করেন, 6p2 বের করলে কিন্তু হয়ে যাচ্ছে, অর্থাৎ কি ভাই, 6 ফ্যাক্টোরিয়াল বাই 6 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল। তার মানে এখানে থাকতেছে হচ্ছে 6 গুণ 5, আমরা লিখব না, কেন? কারণ 6 গুণ 5 গুণ 4 গুণ 3 এইভাবে যেতে থাকবে, আর নিচে 4 আছে, তাহলে 4 4 একবারে কেটে গেল, তাহলে 5 6 30 হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার, 5 6 30 হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। দেখেন ভাই বুঝছেন কিনা, পারা উচিত ছিল। এখন কি ক্লিয়ার? এখন কি ক্লিয়ার? একটু জানাবেন যে এখন ক্লিয়ার কিনা ভাই আমার, এখন কি বুঝছেন? একটু বলবেন যে ভাইয়া এখন ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম কিনা। 4 কেন ভাই, যে সূত্র, তাহলে সূত্র কি শেখালাম বলেন? একটু আগে সূত্র কি শেখালাম, তাহলে তো এতক্ষণ শেখানোটাই বৃথা হয়ে গেল। n ফ্যাক্টোরিয়াল বাই কি n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এটা সূত্র কিছুক্ষণ আগেই শেখালাম। তাহলে 6p2, তার মানে 6 ফ্যাক্টোরিয়াল বাই 6 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, 6 তে 2 বাদ দিলে 4 হয়, সেই 4। এখন কি বুঝছেন 4 কেন হইল? এটা তো প্রশ্ন তো করাই বেমানান রে ভাই, এখানে তো বিয়োগ করেছি জাস্ট, হয়েছে। আচ্ছা, এই ম্যাথটা আপনারা করবেন, তাহলে এখান থেকে আমরা বের হয়ে যেতে পারবো। এখন আপনাকে ধরেন বলা হয়েছে যে 1 2 3 4 5, 5টি সংখ্যা আছে, সংখ্যাগুলো একবার ব্যবহার করে, সংখ্যাগুলো একবার ব্যবহার করে, সংখ্যাগুলো একবার ব্যবহার করে 4 অঙ্ক বিশিষ্ট কতগুলো, 4 অঙ্ক বিশিষ্ট, 4 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যাবে, কতগুলো সংখ্যা গঠন করা যাবে। এইবার আপনারা এটা করে আমাকে বলেন, এরপরে আমরা বিন্যাসের সবথেকে গুরুত্বপূর্ণ টপিকে চলে যাব, যেটা আমাদের পরীক্ষাতে অনেক বেশি আসে, সেটা আমরা চলে যাব সামনে। ক্লাসে স্টুডেন্ট না থাকলে ক্লাস নেওয়া যে কি কষ্ট লাগে। যাই হোক, আমাদের কাজ নিতে হবে। কত হবে এটা? 1 2 3 4 5, সংখ্যাগুলো একবার ব্যবহার করে 4 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা আপনি গঠন করতে পারবেন? 90 বলেছেন। আসলেই তো 90 হওয়ার কথা না রে ভাই, এত সহজ ম্যাথগুলা একদম উল্টাপাল্টা করে ফেলা দিচ্ছেন। 1 2 3 4 5টা, টোটাল আছে কত? 5, তার মানে 5p4, 5 ফ্যাক্টোরিয়াল, নিচে 5 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, নিচে 5 এর থেকে 4 বাদ দিলে 1 হয়, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 আর নিচে লিখবো না, এটা জাস্ট ক্যালকুলেশন। 3 দুগুণী 6, 5 6 30, 30 গুণ 4 মানে 120, অ্যানসারটা হচ্ছে 120। দেখেন সঞ্জয় ভাই বুঝছেন কিনা, এখন কি বুঝছেন ভাই আমার? একটু জানাবেন এখন ক্লিয়ার কিনা, এখন কি বুঝতে পেরেছেন? একটু জানাবেন যে এখন ক্লিয়ার ভাবে বুঝলেন কিনা, এখন কি ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন? এরকম ভুল করলে খুব সমস্যা ভাই, বুঝছেন, পরীক্ষার হলেও এগুলো খুব ডিস্টার্ব হবে। এইবার আসেন ভাই, আমরা সবথেকে গুরুত্বপূর্ণ বিন্যাসে এখন আমরা যাচ্ছি। এখান থেকে প্রশ্ন আমাদের প্রায় টাইম থাকে। আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে যে সায়েন্স, খেয়াল করবেন, সায়েন্স শব্দটির বর্ণগুলোকে, সায়েন্স শব্দটির বর্ণগুলোকে
বর্ণগুলোকে সম্ভাব্য যত উপায়ে সাজানো যায় তার সংখ্যা কত? আচ্ছা, এইবার কিন্তু খেয়াল করেন, আপনাকে ভাই বলে নাই যে টোটাল এতটা থেকে এতটা তুলতে হবে, টোটাল এতটা থেকে এতটা কমাতে হবে, এরকম কোনো প্রশ্ন আপনার এখানে বলা হয়নি। তাইলে সেক্ষেত্রে আপনি এই জায়গাতে কি কাজ করতে পারেন? দেখেন, এই টাইপের ম্যাথে যে কাজটা করতে হবে, যেই শব্দটা ব্যবহার করতে বলবে ওই শব্দটাতে যতগুলো বর্ণ আছে ওই বর্ণগুলোর ফ্যাক্টোরিয়ালটা উপরে দিতে হবে এবং একই জাতীয় বর্ণগুলোর ফ্যাক্টোরিয়াল নিচে দিতে হবে। মানে কি, ধরেন সাইন শব্দটি লিখতে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা বর্ণ লাগে না? তাহলে মোট মানটা উপরে দিতে হবে। মানে আমরা কি লিখতে পারবো? 7 ফ্যাক্টোরিয়াল লিখবো। এরপরে কি করব? দেখেন, এখানে সি ব্যবহার হয়েছে দুইটা, ই ব্যবহার হয়েছে দুইটা, তার মানে নিচে আমাদের 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল লিখতে হবে। খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি। আগে যেরকম আপনার একটা মোট সংখ্যা ছিল, সেখান থেকে আপনার একটা মান দিয়েছিল যে দুইটি নিলে সেটা কতটা হবে, 7টা থেকে 5টা নিলে কেমন হবে। কিন্তু এবার আর সেরকম না, এবার একটা ম্যাথ দেওয়া আছে, এটা আপনি যখন করবেন মোট মানটা উপরে দিতে হবে আর একাধিক মানগুলো নিচে ফ্যাক্টোরিয়াল আকারে দিতে হবে। তার মানে 7 ফ্যাক্টোরিয়াল মানে আমাদের কত হচ্ছে খেয়াল করেন, 7 গুণিত 6 গুণিত 5 গুণিত 4 গুণিত 3 গুণিত 2, আর নিচে কি করব ভাই? 2 ফ্যাক্টোরিয়াল, মানে 2 ইন্টু 1 ইন্টু কত? 2 ইন্টু 1। এবার জাস্ট ক্যালকুলেশন করবেন। এই যে 2 দুগুণে 4, 4 4 কেটে দেন, তার মানে আমাদের অ্যান্সারটা কি আসবে দেখেন, 3 দুগুণে 6, 5 6 30, 30 গুণিত 6 7 42। এই যে তার মানে 3 দুগুণে 6, 3 4 12, অর্থাৎ এই যে 1260 হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। দেখেন তো ভাই বুঝছেন কিনা, দেখেন তো ভাই বুঝছেন কিনা? একটু বুঝে থাকলে আমরা জানাবো যে ভাইয়া আমরা একদম ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি, বা না বুঝলেও বলবেন যে ভাইয়া আমি এখনো এই জায়গাতে ক্লিয়ার হতে পারিনি। সবাই যদি ক্লিয়ার হয়ে যান একটু আমাকে জানাবেন যে সবাই ক্লিয়ার হয়েছেন কিনা। সবাই ক্লিয়ার হলে একটু জানাবেন যে আমরা সবাই ক্লিয়ার হয়েছি কিনা। সঞ্জয় ভাই লিখেছেন বুঝতে পেরেছি, ধন্যবাদ। আচ্ছা ভাই, এখন যদি আমি আপনাকে বলি যে ফ্রিডম, তাহলে ফ্রিডম যখন বলা হচ্ছে, এই ফ্রিডম শব্দটার ক্ষেত্রে আপনার কেমন হবে, কত উপায়ে সাজানো যাবে, এটা একটু কমেন্টসে সবাই জানাই দেন। সবাই এটা একটু কমেন্টসে জানাই দেন যেটা কত হবে। ফ্রিডম শব্দটিতে কত হবে এটা আমরা একটু ভাইকে কমেন্টসে জানাবো। এই টাইপের ম্যাথ কিন্তু আমাদের অনেক বেশি আসে, এই টাইপের ম্যাথ কিন্তু আমাদের পরীক্ষাতে সবসময়ই আসে, সো বি কেয়ারফুল। আমরা দ্রুত কমেন্টসে জানাই দিব যে এটার ম্যাথের অ্যান্সারটা কত আসবে। 2520 মোহাইমিনুল ইসলাম ভাই লিখেছেন 2520। আচ্ছা, আর কেউ দ্রুত কমেন্টস করতে হবে। 2520 মানে ভাই আপনি কিভাবে করলেন? আসলে দেখেন, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তার মানে 7 ফ্যাক্টোরিয়াল। নিচে কি করবেন? একই বর্ণ আছে, কোনটা কোনটা একই বর্ণ, দেখেন ই আছে, এখানে আছে ই, তাহলে 2টা ই আছে, তাহলে নিচে আমরা 2 ফ্যাক্টোরিয়াল দিব। আর মজার বিষয় হচ্ছে এইটাই আপনার অপশনে দেওয়া আছে, কারণ ক্যালকুলেটর ছাড়া করতে এগুলো তো অনেক বড় বড় ক্যালকুলেশন, যার জন্য এটা সাধারণত এইভাবেই মানগুলো দেওয়া থাকে। ঠিক আছে, আচ্ছা এইবার আসেন আমরা একটু বিসিএস এর প্রশ্নটা সলভ করব। বিসিএস এর প্রশ্নে আমাদের কিভাবে প্রশ্ন পড়ে সেটা একটু খেয়াল করেন। 35তম বিসিএস একটা প্রশ্ন ছিল ভাইয়া, প্রশ্নটাকে খেয়াল করেন। প্রশ্ন ছিল যে ক্যালকাটা মানে কলকাতাকে ক্যালকাটা বলা হয়। ক্যালকাটা শব্দটির
ক্যালকাটা শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা আমেরিকা শব্দটির বর্ণগুলো একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার কত গুণ? দেখেন, গুণ টাইপের ম্যাথও কিন্তু আমাদের পরীক্ষাতে অনেক বেশি পড়ে। তো আমরা এই ম্যাথগুলো সাধারণত কিভাবে করতে পারি? একটু ভাই বোনেরা মনোযোগ দিতে হবে। তো এখানে প্রথমে আপনাকে বলছে যে ক্যালকাটা শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে, তাহলে যে ক্যালকাটা আপনারা দেখতে পাচ্ছেন, আগে ক্যালকাটার বিন্যাসটা বের করেন। তার মানে কত? 1 2 3 4 5 6 7 8টা, যেখান থেকে আপনি পাচ্ছেন 8 ফ্যাক্টোরিয়াল বাই এ আছে এখানে 2টা, সি আছে 2টা, টি আছে 2টা, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। দেখেন তো সবাই বুঝছেন কিনা এই অংশটা? স্লাইডের কিছু বলবো না ভাই, বুঝছেন? আমাদের যেভাবে আমার কোর্সে বলা হয়েছিল যে আমার স্লাইডগুলো করে দেওয়া হবে, আমার স্লাইডগুলো ওইভাবে আমাকে করে দেওয়া হয় নাই, তো আমি চাইলেই করতে পারবো না। আমার ব্যাচের স্লাইডে কিন্তু আমার ব্যাচের স্লাইড দিয়ে আমি ক্লাস নিই। এটা আসলে আমার নিজের মতো করেই আসলে কোর্সটা ভালো ছিল, বিষয়টা বুঝছেন? কিছু করার নাই ভাই। তো এখানে তো আমরা যেহেতু গেস্ট টিচার, তো গেস্ট টিচারদের অনেক সময় কি স্যাক্রিফাইস করতে হয়। আমার ব্যাচে আমি সব স্লাইড দিয়ে করাই। এই যে আপনার সঞ্জয় ভাই আছে, এবং আমার ম্যাথ ব্যাচ, যেটা আপনারা কল্পনা করতে পারবেন না, ওখানে আমার ম্যাথ ব্যাচে কিন্তু আমি 1000 ম্যাথ করাবো। মানে আমার প্রত্যেকটা স্লাইডে প্রচুর ম্যাথ আছে, 50টা 40টা 30টা পার ক্লাসে। আমি চেষ্টা করি যে আমাদের প্রায় 15-16টা করে ম্যাথ করায়, সেটা ক্লাস সংখ্যা বাড়বে, ক্লাস সংখ্যা বাড়লে 1000 ম্যাথ এমনি আমি সমাধান করাতে পারি। কিন্তু কি করব ভাই বলেন, এটা মেনে নিতে হবে, আমার কথা বুঝছেন? কিছু করার নাই। যে সেখানে এখন মজা লাগে, হ্যাঁ সেটার কথা বললাম ভাই, কারণ এটা কম্বাইন্ড ব্যাচে একরকম হয়। আপনারা এই জিনিসটা আপনাদের বুঝতে হবে, কম্বাইন্ড জিনিসটা একটা অন্যরকম, আর সিঙ্গেল ব্যাচের সিস্টেমটা আর এক রকম হয়। এটাই হচ্ছে মূল বিষয়। যাই হোক, একটু এই করে নেন, শেষের দিকেই তো আসি, তাই না? শেষের দিকেই আসি ভাই, একটু মানানসই করে নেন আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখান থেকে আপনি এটা এইভাবে পাইছেন। এরপরে পাওয়ার পরে আমরা কি করতে পারি? খুব মনোযোগ দিবেন। এবার আমরা কি করতে পারি ভাইয়া? এইবার আমাদেরকে কোশ্চেনে বলছে যে এইটা এবার আপনারা বের করেন যে তাহলে আমেরিকাটা কেমন হবে ভাই? 1 2 3 4 5 6 7টা, তার মানে 7 ফ্যাক্টোরিয়াল বাই আমেরিকা। এখন খেয়াল করেন তো, এখানে 2টা আছে এ, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল। এইবার ভাই আপনাকে গুণ বের করতে বলছে, কোনটার গুণ, কত গুণ। এবার জাস্ট ক্যালকুলেশন করেন, এইটা আর এটার ক্যালকুলেশন করলেই কিন্তু হয়ে যাচ্ছে। তার মানে এটা কি করবেন ভাই? উল্টাই দিবেন না, ভাগ করবেন। জাস্ট এটা ভাগ করলে 2টা উপরে যাবে, 7টা নিচে চলে আসবে। এটাই হচ্ছে আমাদের ম্যাথের মূল সিস্টেম। হ্যাঁ, ভেরি গুড, খুবই সুন্দর। অলরেডি আপনারা বলতেছেন কত আসবে, কত গুণ আসবে, বলেন কত গুণ আসবে। বের করে ফেলেন ভাই, এটা আপনাদের বের করে ফেলতে হবে, এটা তো আমার কাজ না, এটা আপনাদেরকে বের করতে হবে। কত আসবে? মানে বিষয়টা বুঝেননি? এখান থেকে একটা মান বের করেন ভাই, আর এখান থেকে একটা মান বের করেন। মান বের করে দেখেন কত গুণ হচ্ছে। এখান থেকে একটা মান, এখান থেকে একটা মান। আচ্ছা, আমি মানটা যদি বের করি কত আসে দেখেন তো। ধরেন 8 ফ্যাক্টোরিয়াল যদি আমরা লিখি, তাহলে আমি লিখতে পারবো যে 8 গুণিত 7 গুণিত 6 গুণিত 5 গুণিত 4 3 2, আর নিচে কি 2 ইন্টু 2 ইন্টু 2, তার মানে এখান থেকে 2 দুগুণী 4, 4 দুগুণী 8, এইটা আর এটা কেটে দিলাম। তাহলে এটা ক্যালকুলেশন করে একটা মান বের করবেন। সেম ভাবে এটা সম্ভবত 2500 কত আসবে? হ্যাঁ, 2 গুণ আসবে, রাইট। এটা সম্ভবত আসবে হচ্ছে আপনার 2500 কত দেখেন তো ভাই, 2520 আসবে।
এটা 2520 আসবে, আর এই যে এটা ক্যালকুলেশন করে 5040 আসবে। এবার কি বলছে, কত গুণ বলছে, তাহলে এইটাকে যদি আপনি ওইটা দিয়ে ভাগ করেন, 2520 দিয়ে ভাগ করেন, কাটাকাটি করলে 2 গুণ থাকে। এই 2 গুণ হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। একটু বলেন তো, তাহলে আমরা বুঝতে পারলাম কিনা? 2 আসবে, রাইট ভাই, 2 আসবে। আমরা কি বুঝতে পেরেছি? আমরা বুঝতে পারলে একটু আমাকে জানাবেন যে ভাই আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম কিনা। সবাই একটু জানাবেন যে ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন কিনা। সবাই 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 কমেন্টসে জানাতে হবে যে ভাই আমরা ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা। এইবার আসেন মজার একটা কোশ্চেনে চলে যাব। এইবার আমরা আরেকটু অ্যাডভান্স এবং আরেকটু মজার কোশ্চেন। এটা তো আপনার একটা শব্দ দিয়ে আপনি করে ফেললেন। এখন মানে বিন্যাসটা খুব মজার চ্যাপ্টার। এখন আপনাকে কি বলছে দেখেন, যে সায়েন্স শব্দটি দিয়েছে, সায়েন্স শব্দটির বলা হয়েছে যে সায়েন্স শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে, স্বরবর্ণগুলোকে একত্রে রেখে, স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সব কয়টি বর্ণ, সব কয়টি বর্ণকে সম্ভাব্য কত উপায়ে সাজানো যাবে, সম্ভাব্য কত উপায়ে সাজানো যাবে, সাজানো যাবে, সম্ভাব্য কত উপায়ে সাজানো যাবে, সম্ভাব্য কত উপায়ে সাজানো যাবে। আমি ক্লাসে আছি, যদি ক্লাস শেষে ফোন দিচ্ছি। আচ্ছা, যেটা বলতেছিলাম দেখেন, তাহলে এখানে যে সায়েন্স শব্দ, এই সায়েন্স শব্দটি স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সব কয়টি বর্ণকে সম্ভাব্য কত উপায়ে সাজানো যাবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন এই প্রশ্নে আপনারা সাধারণত কি করতে পারবেন? আচ্ছা, ফাহিম ভাই আপনাদেরকে মিসইউ জানাইছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন জানাবেন। শরীর মন সবকিছু ঠিকঠাক আছে কিনা, বাসার সবাই কেমন আছে একটু জানাবেন, আমাদের ভাবি কেমন আছে সেটাও জানাবেন। আচ্ছা, তাইলে আমরা দেখেন এইবার আমাদের ম্যাথটা কিন্তু একটা মানে সুন্দর একটা ম্যাথ। এর আগের ম্যাথ আর এই ম্যাথের মধ্যে একটু কিন্তু ডিফারেন্সটা আপনাকে বুঝতে হবে। আগে আমাদের কিন্তু সরাসরি কোনো স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের কথা উল্লেখ ছিল না। যেহেতু ছিল না, সেহেতু আমরা কি করব, সেহেতু আমরা সরাসরি লিখে ফেলতাম, সরাসরি লিখে ফেলতাম। কিন্তু এখন কিন্তু আমাদের বলা হয়েছে স্বরবর্ণ আলাদা সাজাতে হবে। তাহলে খেয়াল করেন তো ভাইয়া, এখানে স্বরবর্ণ কয়টা আছে? আই ই ই, তিনটা আছে না? তার মানে খেয়াল করেন তো, এস সি ই এন আই ই ই। ধরেন আমি একটু সাজাই নিলাম, একটু সাজাই নেওয়ার পরে আমরা কি কাজটা করতে পারি এটা খেয়াল করতে হবে। দেখেন এই তিনটাকে কিন্তু একত্রে রাখতে হবে, তার মানে এই তিনটা সমান সমান একটা, আর এখানে একটা দুটো তিনটে চারটে ছিল, চারটে আর এখানে একটা আছে, তার মানে টোটাল কয়টা? পাঁচটা না? তাহলে এখান থেকে আপনি লিখবেন হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল এখান থেকে আপনি লিখলেন। এবং এখানে যদি আপনি খেয়াল করেন, এই সাইন শব্দটিতে সি কিন্তু আমাদের কয়টা আছে ভাইয়া? দুইটা আছে, সি দুইটা আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের সি এর জন্য এই যে 2 ফ্যাক্টোরিয়াল লিখবেন, এটার কাজ শেষ। পরবর্তীতে কি করবেন? একটা গুণ চিহ্ন দিবেন। গুণ চিহ্ন দেওয়ার পরে আপনার যে কাজটা আপনি সেটা একটু বুঝে নেন। এখানে একটা দুটো তিনটা না স্বরবর্ণ, তিনটা টোটাল স্বরবর্ণ, তারা আবার তাদের মধ্যে সংযোগ স্থাপন করবে, তার মানে তখন হবে 3 ফ্যাক্টোরিয়াল। আর নিচে কি ই কয়টা আছে ভাই? ই দুইটা আছে না? ই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। এবার এইটা ক্যালকুলেশন করে যা অ্যান্সার আসবে সেটা অ্যান্সার। ভাই না বুঝলে আপনারা আমাকে একটু বলবেন যে ক্লিয়ার কিনা। যদি না বুঝে থাকেন একটু বলবেন যে ভাইয়া ক্লিয়ার হয়নি, তাহলে আমি আবার ক্লিয়ার করব। আর যদি টোটালটা বুঝে থাকেন একটু আমাকে জানাবেন যে ভাইয়া টোটালটা বুঝতে পেরেছি। সবাই বুঝতে পারছেন কি? সবাই বুঝতে পারছেন? এবার এটা বাসায় বসে বসে ক্যালকুলেশন করে ফেলবেন ভাই। আমি একটা করতে দিব, এটা আপনারা একটু দ্রুত করে ফেলবেন। এখন ধরেন আপনাকে কোশ্চেনে বলা হয়েছে ভাওয়েলগুলো একসাথে রেখে, ভাওয়েলগুলো
একসাথে রেখে ভাওয়েলগুলো একসাথে রেখে অ্যাক্লেইম অ্যাক্লেইম শব্দটিকে কতভাবে সাজানো যাবে, কতভাবে সাজানো যাবে, এটার কোশ্চেনের অ্যানসারটা আমাকে একটু দিবেন। সময় হচ্ছে মাত্র 2 মিনিট। 2 মিনিটের মধ্যে এটা আমরা একটু করে ভাইকে জানাবো। ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি, বুঝছেন? খাতায় নোট করবেন, হ্যাঁ খাতায় নোট করবেন। সবাই 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 করে ফেলতে হবে। হ্যাঁ 180 হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তার মানে আশা করব যে আমার ভাই বোনেরা জিনিসগুলো একদম বুঝতে পেরেছেন। আচ্ছা এইবার চলেন তো আমরা খুব গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন একটু করি। আমাদেরকে এবার ধরেন বলা হয়েছে যে ক্যালকুলাস, বলা হয়েছে যে এই যে ক্যালকুলাস, এই ক্যালকুলাস শব্দটির বর্ণগুলোকে, ক্যালকুলাস শব্দটির বর্ণগুলোর সবগুলো, বর্ণগুলোর সবগুলো একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যাবে, কত প্রকারে সাজানো যাবে যাতে প্রথম ও শেষ অক্ষর ইউ থাকে, যাতে প্রথম ও শেষ অক্ষর, যাতে প্রথম ও শেষ অক্ষর হচ্ছে ইউ থাকে। এই কোশ্চেনটা একটু ফলো করতে হবে। একটু বলেন। না আর বেশি টাইপ নাই মহিমুল ভাই, অলরেডি আমি টাইপের মধ্যে অলরেডি 6টা টাইপ আলোচনা করে ফেলেছি, অলরেডি 6টা টাইপ আলোচনা করে ফেলেছি, বেশি টাইপ নাই। আপনি যেটা ভাবতেছেন সেটা না, অলরেডি 6টা টাইপ আমার আলোচনা হয়ে গেছে। এরপরে ওই যে মুক্তা টুকটা নিয়ে আলোচনা করব, বেশি পেজও নাই এখানে, 6টা টাইপের আলোচনা করে ফেলেছি ইতিমধ্যে, সো বেশি নাই। তবে শেষ করব, শেষ না করলে তো হবে না, এখনো 2-1টা আছে সেটা দেখা দিব। এই ম্যাথটা এবার আপনারা একটু করার চেষ্টা করেন ভাই। আপনাকে বলছে যে ক্যালকুলাস শব্দটিতে বর্ণগুলো সবগুলো একত্রে আপনি নিয়ে সাজাবেন যাতে প্রথম ও শেষ অক্ষর ইউ থাকে। ম্যাথটা একটু বোঝার চেষ্টা করেন তো ভাই। তার মানে এই জায়গাটাতে আসলে কি বের করতে বলেছে আগে সেটা বলছেন। প্রথমে আর শেষে ইউ রাখতে হবে, যে ইউ না, এখানে ধরেন আপনি ইউ রাখলেন এবং শেষে আপনাকে ইউ রাখতে হবে, আর মাঝখানে বাকি যেগুলো আছে সেগুলো এখানে বসাবেন, যেমন সি, যেমন এ, যেমন এল, যেমন সি, যেমন এল, যেমন এস, এইভাবে আপনারা আছে ধরেন। তাহলে প্রথমে আর শেষে ইউ মানে এরা নির্দিষ্ট ভাই, এদের কিছু করার নাই। প্রথমে আর শেষে যদি আপনার নির্দিষ্ট করে দিয়ে থাকে তাহলে ওইটা কিছু করা লাগে না, ওটা বাদ। তাহলে এখান থেকে এইটার আর এইটার কোনো কাজ করবেন না ভাই। তাহলে কি করবেন, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা আছে না, এই 6টার মধ্যে এবার আপনি মিলগোল মানে মিলতাল করবেন, কারণ ওই দুটোর তো কোনো কাজ নেই, ওটা নির্দিষ্ট একদম। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো 6 ফ্যাক্টোরিয়াল। আর নিচে কি করব দেখেন, একই সংখ্যা আছে কিনা, একই অক্ষর আছে, একই বর্ণ আছে কিনা। তার মানে এখানে দেখেন সি আছে 2টা, এল আছে 2টা, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, এই যে 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। এটা ক্যালকুলেশন করে যা অ্যান্সার আসবে সেটা অ্যান্সার, অর্থাৎ 4 6 গুণ 5 গুণ 4 3 গুণ 2 আর নিচে হচ্ছে 2 গুণ 2। তার মানে 2 দুগুণে 4, 4 4 কেটে দেন, 3 দুগুণে 6, 5 6 30, 30 গুণ 6, 30 গুণ 6 মানে 3 6 18, অর্থাৎ 180 হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। দেখেন তো বুঝতে পারছেন কিনা। তাহলে এই টাইপের ম্যাথ আমাদের আছে, এগুলো আপনারা বাসায় বসে এখন আপনারা প্র্যাকটিস করে ফেলতে পারবেন। আচ্ছা স্বরবর্ণ এগুলো আমি অলরেডি আলোচনা করেছি, এটা আমাদের আর আলোচনার দরকার নাই।
আচ্ছা, এইবার আসেন আমরা আরেকটা টাইপের ম্যাথে চলে যাব। এবার আমাদের বৃত্তাকার বা চক্রাকার বিন্যাস আমরা বুঝবো। বৃত্তাকার বা চক্রাকার বিন্যাস আমরা বুঝবো মানে কি? বৃত্তাকার বা চক্রাকার বিন্যাস খুব মনোযোগের সাথে খেয়াল করতে হবে। আচ্ছা, আমাদের যদি আমরা বলতাম যে খুব মনোযোগের সাথে খেয়াল করবেন, আমরা যখন সিম্পল ভাবে 5 জন ধরেন বসবো, সিম্পল ভাবে 5 জন আমরা বসবো, একটা বেঞ্চে ধরেন 5 জন বসবো, তাহলে আপনি বলবেন যে ভাইয়া 1 2 3 4 5। এটা কিভাবে বসলেন? সাধারণ ভাবে পাশাপাশি বসলেন, কিন্তু আপনাকে তো বলছে বৃত্তাকার বা চক্রাকার। বৃত্তাকার বা চক্রাকার যখন থাকবে তাহলে জিনিসটা তখন কিভাবে হবে? 1 2 3 4 5, 1 2 3 4 5 এইভাবে আপনার বৃত্তাকার হবে। একটা কথা মনে রাখবেন ভাই, বৃত্তাকার যখন হবে যেখান থেকে এটা শুরু হচ্ছে ওখানে এসে শেষ হচ্ছে, এবং আমরা এখানে সূত্র অনুযায়ী 1 বাদ দিব, আর কিচ্ছু না। অর্থাৎ আমি যদি একটা ম্যাথ আপনাদেরকে করতে দিই বা করাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন আপনাকে বলা হয়েছে যে কত ভাবে 4 জন লোক, একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসতে পারে। আচ্ছা, আপনাদের একদম সহজে শেখাই দিই। আমাদের এই বৃত্তাকারে যদি থাকে, বৃত্তাকার বা চক্রাকার শব্দটি যদি থাকে ভাই, সহজ কথা আপনি 1 বাদ দিবেন, বাদ দিয়ে ফ্যাক্টোরিয়াল করে দিবেন, তাইলেই হবে। মানে কি? এখানে কি 4 জন লোকের কথা বলছে, 4 থেকে আমরা সূত্র অনুযায়ী 1 বাদ দিব, 4 - 1 ফ্যাক্টোরিয়াল, মানে এখান থেকে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, মানে হচ্ছে কত? 3 × 2 মানে হচ্ছে 3 × 6। অ্যান্সারটা হচ্ছে 6। বুঝছেন ভাই? আমি একটা করতে দিব আপনার, তাহলে আপনারা একটু করে আমাকে বলেন যে ভাই এটার অ্যান্সারটা তাহলে কত আসবে। ধরেন আপনাকে বলা হয়েছে 7 জন মেয়ে, খেয়াল করেন বলা হয়েছে কি যে 7 জন মেয়ে বৃত্তাকারে দাঁড়াবে। 7 জন মেয়ে বৃত্তাকারে দাঁড়াবে। আচ্ছা, ভালো কথা, 7 জন মেয়ে বৃত্তাকারে দাঁড়াবে। তাইলে কত প্রকারে তারা পৃথক পৃথক ভাবে দাঁড়াতে পারবে। তারা পৃথক পৃথক ভাবে দাঁড়াতে পারবে। এটা আপনারা একটু করে ফেলবেন। অলরেডি এই যে মোহাইমিনুল ভাই লিখে দিয়েছেন। কি করব ভাই? 7 আছে না, বৃত্তাকার কথা বলেছে বা চক্রাকার বললে আমরা 1 মাইনাস করে কাজ করব। তার মানে 7 - 1 ফ্যাক্টোরিয়াল, যেখান থেকে আমরা পাবো হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল। এবার এটা ক্যালকুলেশন করে যা মান আসবে সেটাই হচ্ছে আমাদের ম্যাথের মূল অ্যান্সার, অর্থাৎ 720 মতো আমাদের অ্যান্সার আসবে। ওকে, সবাইকে বুঝছেন ভাই? সবাইকে বুঝতে পারছেন? সবাই বুঝতে পারলে একটু জানাবেন যে ভাই সবাই ক্লিয়ার কিনা। এগুলো সূত্রের খেলা ভাই, যে যত ভালো সূত্র পারবে সে তত ভালো পারবে। হয়েছে সবাই? আচ্ছা, আশা করছি আমরা ক্লিয়ার। এটা হচ্ছে শুধুমাত্র বৃত্তাকারের ক্ষেত্রে। এখন কথা আছে ভাই, এখন আমরা কি করতে পারি ভাই? যেটা লাগবে না সেটা আমি করাবো না ভাই, যেগুলো আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আমি সেটাই দেখাই দিচ্ছি। আমাদের এই ম্যাথের জন্য কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গা আছে, আপনি অযথা যে জিনিসটা থেকে প্রশ্ন তেমন খুঁজেই পাওয়া যায় না, আপনি সেটা নিয়ে মাতামাতি করলে লস করবেন। কথা বুঝতে পারছেন? যেটা যা যা দরকার আমি ইম্পর্টেন্ট সবগুলো এখানে আলোচনা করে দিয়েছি। আপনার বিসিএস এর সর্বোচ্চ প্রশ্ন আসলে ওই যেটা আলোচনা করলাম না একটু আগে, আপনার ওই যে কলকাতা, তারপরে হচ্ছে ওই ম্যাথমেটিক্স, সায়েন্স, এই শব্দগুলো, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, এইগুলা, এই জায়গাগুলো থেকে প্রশ্নগুলো সাধারণত হয়। আদারওয়াইজ অন্য কোনো জায়গাতে লাগবে না ভাই। আপনি তো ইন্টারমিডিয়েটে পড়েন না, ইন্টারমিডিয়েট লেভেলে পড়লে সব আলোচনা করতাম, আপনার জোড় স্থান, বেজোড় স্থান, A to Z আলোচনা করে দিতাম। কিন্তু আপনি তো ইন্টারমিডিয়েট লেভেলে নাই ভাই। যেটা অপ্রয়োজনীয় সেটা করে আপনি আপনার কেন মূল্যবান সময়টা নষ্ট করবেন, এটা আমার মাথায় আসে না। এটা আমার ব্যাচে হলে আমি জীবনেও করাবো না। আমার কথা বুঝছেন ভাই? আর সব করে তো আপনার লাভ হবে না ভাই। যেটা আপনার চাকরির পরীক্ষাতে কখনো আসেই না সেরকম, তাহলে সেটা আমরা কেন আলোচনা করব বলেন? এরপর হচ্ছে মালা তৈরি।
এটা একটা ডাইরেক্ট একটা সূত্র আছে ভাই, সূত্রটি হচ্ছে n-1/2 ফ্যাক্টোরিয়াল। এটা সরাসরি সূত্র আপনারা মুখস্থ করে ফেলবেন মালা তৈরির ক্ষেত্রে। আমাদেরকে বলেছে যে 6টি মুক্তা দিয়ে সবাই খেয়াল করেন, মুক্তা দিয়ে মালা তৈরি করা যাবে কত উপায়ে? 6টি মুক্তা দিয়ে মালা তৈরি করা যাবে কত উপায়ে? মালা তৈরি করা যাবে কত উপায়ে? আপনারা করে ফেলেন তো, আমি সূত্র অলরেডি লিখে দিয়েছি, রুলস দিয়ে আপনারা ম্যাথ করে ফেলেন। আরেকটা জিনিস, বিন্যাসের বিবিধতা আমাদের বাদ থাকবে, এই ম্যাথটা আমাদের শিখতে হবে, সমাবেশের সাথে কিছু মিল আছে, সমাবেশ শেখানোর পরে এটা আমাদের শিখতে হবে, বুঝতে পারছেন? সমাবেশ প্লাস বিন্যাসের কিছু জায়গা আছে না, তারপর আমি দেখাই দিব, 4টা সূত্র আছে, জাস্ট 4টা সূত্র দিলে আমাদের হয়ে যাবে। ভেরি গুড। মোহাম্মদুল ইসলাম ভাই অলরেডি লিখেছেন যে 6-1/2 ফ্যাক্টোরিয়াল মানে 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মূল বিষয়। 2 ফ্যাক্টোরিয়াল না দিয়ে আপনি 2 দিয়ে ভাগ করলেই হচ্ছে, শুধু 2 দিয়ে ভাগ করলেই হবে। ওকে, তার মানে আপনি এটা কি করবেন ভাইয়া, 6 এখানে বসা দিলে 5 থাকবে, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল বাই 2, 5 ফ্যাক্টোরিয়াল বাই 2, যা অ্যান্সার আসবে সেটা অ্যান্সার। এখন আপনার দেখেন এগুলো প্রশ্নতে যে আসে না, এটার প্রমাণ দেখেন ভাই। একটা কোশ্চেন আসছে এখান থেকে 2006 সালে, একটা কোশ্চেন আসছে ভাই 2000 সালে। 2000 কই আর 2006 সাল কই, আর আপনি চাকরি পরীক্ষা দিচ্ছেন কত সালে? তার মানে বিন্যাস চ্যাপ্টারটা আসলে ততটা কোনো গুরুত্বপূর্ণর মধ্যেই পড়ে না। এটা কোনো রিসেন্ট পরীক্ষার প্রশ্ন না ভাই, সব দেখেন 2010-এর আগের প্রশ্ন এখানে আছে। লাস্ট টপিক, সেটা হচ্ছে বিন্যাসের বিবিধ বিষয়। বিন্যাসের বিবিধ, এখানে আমাদের কিছু সূত্র আপনাকে ফলো করতে হবে। এটা খায়রুল স্যারের বইতে সুন্দরভাবে দেওয়া আছে, 4টা বক্স দিয়ে করা আছে। সেটা হচ্ছে টেলিফোন নাম্বার দিয়ে যদি থাকে, টেলিফোন নাম্বার দিয়ে যদি থাকে, তাহলে এখান থেকে আপনি লিখতে পারবেন 10 টু দি পাওয়ার ডিজিট। একটু লিখে নেবেন। 2 নম্বরে আমাদের থাকবে হচ্ছে চিঠি পোস্ট করা। চিঠি পোস্ট করার কথা যদি বলা হয়, তাহলে পোস্ট বক্স, উপরে চিঠির সংখ্যা, এটা প্রশ্ন দেখলে বোঝা যাবে, উপরে চিঠির সংখ্যা লিখতে হবে। 3 নম্বর হচ্ছে পুরস্কার বিতরণ, এটা দিয়েই আমরা কি করব, শেষ করব, তাই না? পুরস্কার বিতরণ, পুরস্কার বিতরণটা সবাই লেখেন, প্রার্থী উপরে লিখবেন পুরস্কার, প্রার্থী উপরে লিখবেন কি, পুরস্কার, প্রার্থী উপরে লিখবেন হচ্ছে পুরস্কার। 4 নম্বরটা লেখেন নির্বাচনে ভোট, নির্বাচনে ভোট, এটা আমরা কি করব, প্রার্থী আর ভোটার। তোমার দাদির একটু থামাও তো, পাগল হয়ে যেতে হবে। নির্বাচনে ভোট, প্রার্থী আর ভোটার, একটু লিখে নেন। আগে প্রশ্নটা লিখে নেন ভাই, তারপরে আমি বুঝাই দিচ্ছি। লিখেছি আমরা প্রশ্নটি, আমরা কি এই 4টা কথা লিখেছি? 4টা লেখা হলে একটু 4D লিখে দিবেন। মোহাইমিনুল ভাই, আমাদের আর কি কি বাদ থাকতেছে একটু ইনবক্সে আপনি দিবেন কাইন্ডলি। নেক্সট সপ্তাহে একটু কষ্ট করে হলেও সকাল বিকেল দুপুর রাতের মধ্যে আপনাদের এই ক্লাসগুলো শেষ করতে হবে। যদি আরো 6-7টা ক্লাস বেশি লাগে সেটা নেওয়া যাবে, ওটা সমস্যা না। কি কি টপিক বাকি থাকবে এটা একটু আমার ইনবক্সে একটু দিয়ে দিবেন, মানে আজকের ক্লাসের পরে। হ্যাঁ, একটু দিয়ে দিয়েন ভাই আমার। এবার আমি একটা প্রশ্ন যদি আপনাদেরকে দিই, দেখেন তো ভাইয়া, বলা হয়েছে যে 4টি পোস্ট বক্সে, 4টি পোস্ট বক্সে 5টি চিঠি কতভাবে পোস্ট করা যাবে? 5টি চিঠি কতভাবে পোস্ট করা যাবে? এটা আপনারা একটু করে ফেলেন তো দেখি, এটা আপনারা একটু করে ফেলেন তো ভাই, একটু আমাকে বলবেন যে এটার অ্যান্সারটা আমাদের কত আসবে।
কি বলেছিলাম ভাই, পোস্ট বক্স নিচে, যে কয়টা চিঠি সেটা উপরে, তার মানে আপনারা সরাসরি লিখবেন 4 টু দি পাওয়ার 5। লাস্ট কোশ্চেনটা আপনারা একটু খেয়াল করেন, আমাদেরকে বলা হয়েছে একজন প্রফেসর পদের জন্য তিনজন প্রার্থী 5জন লোকের ভোটে একজন নির্বাচিত হবে। বলা হয়েছে কত প্রকারে ভোট দেওয়া যেতে পারে, এটা হচ্ছে আমাদের শেষ কোশ্চেন। সবাই বলে ফেলেন দ্রুত। আমরা কি বলছিলাম, প্রার্থী নিচে আর ভোটার উপরে, অর্থাৎ 3 টু দি পাওয়ার 5 হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। বিন্যাসের যে বিষয়গুলো ছিল প্রতিটা বিষয়ই ক্লিয়ার করেছি। 2-3টা বিষয় লাগবে না ভাই, সেটা আমি ক্লিয়ার করি নাই। অলরেডি আমরা প্রায় 52 মিনিট মতো ক্লাস নিয়েছি আলহামদুলিল্লাহ। তাহলে বাকি যে টপিকগুলো আছে এটা আমাদের দ্রুত শেষ হয়ে যাবে। আমাদের পরবর্তী ক্লাস হবে আগামী শুক্রবারে আপনাদের পরবর্তী ক্লাস হবে ইনশাআল্লাহ। তো সবাই শুক্রবারে রেডি থাকবেন, কেমন? তাহলে সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, কালকেও নিতে পারি, কালকে যদি ফ্রি শিডিউল পাই কালকেও ক্লাস একটা নিয়ে নিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।